আসসালামু আলাইকুম। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গত ক্লাসের সব কোড প্র্যাকটিস করছেন? নাইম তো আবার ভিডিওগুলি দেখছিলাম। ভিডিও পরে দেখছেন? প্র্যাকটিস করা হয়। হ্যাঁ, আজকে দেখছি। আচ্ছা, প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এগুলো বারবার প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবেন। ওকে। আজকে অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আর কেউ তো জয়েন করলো না। এমন হলে একটু সমস্যা। আজকে কি 17 তারিখ? হ্যাঁ। হ্যাঁ, ওকে, আমরা শুরু করি তাহলে। ওকে, আমরা গতকাল কি দেখেছি? এই পর্যন্ত দেখেছি, তাই না? ইনার ফাংশন। হ্যাঁ। ইনার ফাংশন দেখেছি। আজকে প্রথমে আমরা দেখব রেস্ট অ্যান্ড স্প্রেড অপারেটর। তো এই থ্রি ডট দিয়ে কিছু কি দেখিয়েছিলাম আপনাদের, হুম। মনে পড়ে? না, কিছু দেখানো হয় নাই থ্রি ডট। ওকে, সমস্যা। জাভাস্ক্রিপ্টে দেখানো হয়। ঠিক আছে, সমস্যা নেই। তো আমরা দেখি রেস্ট অপারেটর কি জিনিস, দেন স্প্রেড অপারেটর কি জিনিস। তো দেখবো দুইটা আসলে সিমিলার জিনিসই, ওয়ান কাইন্ড অফ, কিন্তু দুইটা দুই ধরনের আচরণ করে। এটা হচ্ছে তাদের আচরণটা ডিপেন্ড করে তাদেরকে কোন জায়গায় আমরা ইউজ করছি। তো এটার নামও পাল্টে যায়। ঠিক আছে, সাপোজ আমরা আম, একটা ফাংশনের প্যারামিটার হিসেবে যদি যদি এটা ইউজ করি, এটা হয়ে যাবে রেস্ট অপারেটর। আবার এটা যখন আমরা আউটপুট দেখানোর কাজে ব্যবহার করব, তখন এটা হয়ে যাবে স্প্রেড অপারেটর। ওকে, আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দিয়ে দেন হচ্ছে দেখবো কোনটা কোন কাজে ব্যবহার করা যাচ্ছে। ঠিক আছে। তো রেস্ট অপারেটর মূলত কি করে? রেস্ট অপারেটর মূলত আহ, অনেকগুলো এলিমেন্টসকে একটা সিঙ্গেল অ্যারের মধ্যে ইনপুট করে রাখে, ঠিক আছে, মানে জমা করে রাখে। এটা যদি আমরা দেখতে চাই, আমাকে প্রথমে একটা ফাংশন নিয়ে আমরা কাজ করতে পারি। এই জন্য আমি এখানে একটা রেস্ট অপারেটর তৈরি করব, মানে রেস্ট ফাইল নেব, রেস্ট ডট জেএস নাম দিলাম সেটা। ওকে, আমি এখানে একটা ফাংশন প্রথমে লিখব, দেন ফাংশনের একটা নেম আমরা সাপোজ কিছু একটা দিব। আমি সামেশন করব সাপোজ। এটা একটা ফাংশন, ঠিক আছে। তো আমার এই ফাংশনে আমরা প্যারামিটারের মধ্যে আহ, এরকম এক থ্রি ডট দিব, দেন হচ্ছে নাম্বার দিব। মানে আমরা ফাংশনের প্যারামিটার থেকে এই নাম্বার গুলো কালেক্ট করব, এটা হচ্ছে বিষয়। এখন আমি রিটার্ন করে দিচ্ছি এই নাম্বারসকে। এখন আমরা দেখব এই নাম্বারস কি রিটার্ন করে মূলত। ঠিক আছে। তো আমি কনসোল লগ করি প্রথমে, নাম ইউজ করলেই হচ্ছে। ওকে, আমরা সাম নামে যে ফাংশনটা রয়েছে সেটাকে এখানে কল করে দেব, এবং এখানে আমরা আর্গুমেন্ট আকারে দিব হচ্ছে সাপোজ 1 2 3 4 5 এরকম।
কিছু নাম্বার দিয়ে দিলাম। তার মানে কি, এখানে মাল্টিপল নাম্বারস আমরা এখানে ইনপুট করেছি। আমি 5টা নাম্বার এখানে ইনপুট করেছি, তাই না, সামেশনের মধ্যে। তো এইখানে কি নাম্বারস গুলোকে আমি সিলেক্ট করতেছি, আমি আগেই বলছি এই রেস্ট অপারেটরের কাজ হচ্ছে আপনার মাল্টিপল ভ্যালুকে, এই আর্গুমেন্ট মানে এই আর্গুমেন্ট আকারে এখানে যা যা দিব, এখানে মাল্টিপল ভ্যালুকে সে কালেক্ট করে একটা অ্যারের ভিতরে জমা রাখবে। দ্যাট মিনস নাম্বারস নামক একটা অ্যারে সে তৈরি করেছে। সেই অ্যারের ভিতরে এইখানে যতগুলো ইনপুট আমরা দিচ্ছি, সবগুলো ইনপুটকে সে নাম্বারস অ্যারের মধ্যে রেখে দিচ্ছে। আমি যেহেতু এই নাম্বারসকে রিটার্ন করতেছি, সো আমরা কনসোল লগে দেখতে পাবো যে এখানে আসলে কি রিটার্ন হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা নাম অ্যারে রিটার্ন হচ্ছে, তাই না। এখন আমি ফাংশনের নাম যেহেতু দিয়েছি সাম, তো আমি আহ, যোগ করতে চাচ্ছি। এখন যোগ করতে হলে আমাকে কি করতে হবে, আমি একটা মেথড ইউজ করব এই অ্যারের প্রত্যেকটা নাম্বারকে, যেহেতু আমি কোনো লুপ টুপ এখানে ইউজ করতে চাচ্ছি না। আর রিটার্ন অবশ্যই সিঙ্গেল লাইনেই যা থাকবে সেটাই রিটার্ন করবে। আর ফাংশন থাকলে ফাংশনটা রিটার্ন করে দিবে, ঠিক আছে। তো আমি যেহেতু এইখানে নাম্বারস নামে যে অ্যারেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে যোগ করতে চাচ্ছি। তো আমি রিডিউস নামে একটা মেথড এখানে ইউজ করতে পারি। রিডিউস কি, রিডিউস হচ্ছে একটা অ্যারের মেথড। ও কি কাজ করে, ও হচ্ছে আম, প্রথমে রিডিউস এখানে একটা কল ব্যাক ফাংশনই করে, কল ব্যাক ফাংশন রিটার্ন করে, দেন হচ্ছে আমরা এখানে একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটা রিটার্ন করবে, ঠিক আছে। এখন এই ফাংশনের মধ্যে আবার আমাদের প্যারামিটার থাকবে 2টা। এই যে কলব্যাক ফাংশন, সেখানে প্যারামিটার থাকবে 2টা। একটা প্যারামিটার, প্রথমে যে প্যারামিটারটা থাকবে সেইটার ভ্যালু হচ্ছে এই যে এটা, ঠিক আছে। এখন এইভাবে না দেখিয়ে আমরা ডিরেক্ট বলি যে এখানে আসলে কোনটা কার প্যারামিটার। তো যেহেতু এখানে একটা কলব্যাক ফাংশন থাকবে, রিডিউস হচ্ছে কি অ্যারের একটা মেথড। তো ও কি কাজ করে, ও হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টকে ট্রাভার্স করে এটার মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি কাজগুলো আমরা এই রিডিউস ফাংশন ইউজ করে ইজিলি করতে পারি, ঠিক আছে। আহ, এখন আমি রিডিউস মেথড, দুঃখিত এটা ফাংশন না, যাই হোক। আর এখানে আমি কলব্যাক ফাংশন ইউজ করব প্রথমে। তো কলব্যাক ফাংশনে প্রথমে এখানে আমি প্যারামিটার গুলো দিব। দেন সিঙ্গেল লাইন যেহেতু আমাদের ফাংশনটা হবে, আমাকে এই ধরনের কোনো কার্লি ব্রেকেট দিতে হবে না, এক লাইনে যেহেতু আমি এটা করতে পারবো। তো এখানে প্যারামিটার দিব, এখানে আমি আমার এলিমেন্টস গুলো দিব, আর এখানে ভ্যালু দিব, ঠিক আছে। এখন এখানে আমি সাপোজ একটা দিলাম টোটাল, আর একটা দিলাম হচ্ছে নাম্বার। এই যে এই অ্যারেটা রয়েছে, এই অ্যারের মধ্যে আমি যেহেতু যোগ করব, এই টোটালের মধ্যে আমার যোগফলটা থাকবে, ঠিক আছে। দেন হচ্ছে এই প্রত্যেকটা ভ্যালুকে আমি এক একটা নাম্বার বলতে পারি, তাই এখানে নাম্বার লিখেছি। এখন আমি কি করব, এই টোটালের সাথে যে আমাদের নাম্বার রয়েছে, নাম্বারকে যোগ করব। তো এইভাবে যোগ করলে দেখা যাবে কি, এই টোটালের সাথে নাম্বার যোগ হয়ে হয়ে আহ, আহ, সম্পূর্ণ যোগফলটা এখানে চলে আসবে। তো রিডিউস ফাংশন যেভাবে মেথডটা যেভাবে মূলত কাজ করে, আমরা যদি একটু বুঝার চেষ্টা করি এখানে, মূলত সে যেভাবে কাজ করে, এটা সিনারিওটা, ব্যাক এন্ডের সিনারিওটা কি থাকে। আচ্ছা, আমি বলেছি এইখানে প্রথম প্যারামিটার যেটা থাকবে সেটার ভ্যালু হচ্ছে এইটা, ঠিক আছে। এখন আমি এটার ভ্যালু যদি দেই 100, দ্যাট মিনস টোটালের ভ্যালু হচ্ছে প্রথমেই 100। টোটালের ভ্যালু হচ্ছে প্রথমেই 100, ঠিক আছে। দেন ও যে কাজটা করবে, প্রত্যেকবার একটা করে এলিমেন্টের সাথে সে যোগ করবে। তো একটা করে এলিমেন্ট নিয়ে হচ্ছে সে কাজ করে, এবং প্রত্যেকের কাছে গিয়ে সেই এলিমেন্ট নিয়ে কাজ করবে সে। সো পরের সিনারিওটা কি হবে, পরের সিনারিওটা হবে হচ্ছে
এখনো কেউ জয়েন করে নাই? ওকে, যাই হোক, এইখানে হচ্ছে আমি পরের সিনারিওটা যদি দেখতে চাই, পরের সিনারিওটা হবে এরকম: টোটাল ইকুয়াল টু টোটাল প্লাস ওয়ান। মানে আহ, দুঃখিত, এখানে প্লাস ওয়ান না, এখানে হবে নাম্বার। এখন এই নাম্বারকে প্রথমে হবে প্রথম নাম্বারটা, তো প্রথম নাম্বার হচ্ছে ওয়ান, সো এটা হচ্ছে ওয়ান। দেন আমি এখানে প্লাস দিয়েছি কেন? কারণ এইখানে আমি প্লাস দিয়েছি। এখানে যদি আমি গুণ দিতাম, এখানে আমাকে গুণ হইতো বিষয়টা। ঠিক আছে, আমি এই ধরনের অনেকগুলো হোমওয়ার্ক দিব, সো এটা বুঝতে হবে। আমি সবগুলো তো আর দেখিয়ে দিব না, যোগ বিয়োগ গুণ ভাগ কোনটা কিভাবে করবেন এটা তো দেখিয়ে দিব না, কিন্তু অবশ্যই হোমওয়ার্ক দিব। সেই হোমওয়ার্ক গুলো যেহেতু করতে হবে, আমাদেরকে সিনারিওটা বুঝতে হবে যে আসলে এটা কি কাজ করছে ব্যাকএন্ডে। ওকে, এখন টোটাল প্লাস ওয়ান, এখানে কি হবে? এইখানে তো এই ওয়ানের সাথে যোগ হয়ে যোগফলটা চলে আসবে, তাই না? এখন এই যোগফলের সাথে আবার আমরা যোগ করবো এই যে দুই নম্বরে যেটা আছে সেটা। এখানে টু আছে তাই আমি টু লিখছি। এখানে যদি 100 থাকতো আমি 100ই লিখতাম, মানে এখানে যত থাকতো তত প্রত্যেকটা ইন্ডেক্সে একবার করে এসে যাবে। তো সিমিলার ওয়েতে পরেরটা থ্রি, দেন তারপরেরটা ফোর, তারপরেরটা ফাইভ। যোগ করলে কত হয় বলেন তো? এখানে হচ্ছে একের সাথে দুই যোগ করলে তিন, তিনের সাথে তিন ছয়, ছয়ের সাথে চার দশ, 15 হবে, তাই না? তো এটার আউটপুট আসবে 15। কিন্তু আমি প্রথমে যেহেতু টোটালকে বলেছি 100, তাই এটার আউটপুট আসবে 115। দেখেন, এটার আউটপুট এসেছে 115। তো আমি মূলত যেহেতু এটা এগুলাকে যোগ করতেছি, সো আমার তো এখানে প্রথমে কত থাকা উচিত? জিরো থাকা উচিত, তাই না? আমার টোটালের ভ্যালুটা আমি জিরো ধরে যদি কাজ করতে চাই, তখন আমি এরকম করব। ওকে, এখন আমরা প্রকৃত যোগফলটা পেলাম। তো এইখানে সাপোজ এইভাবে না দিয়ে আমি এলোমেলো কিছু সংখ্যা দেই, এরকম চারটা নাম্বার দিলাম, চারটার যোগফল সে ইজিলি বের করে দিল আমাকে। ঠিক আছে, তো রিডিউস মেথডটা কিভাবে কাজ করে বুঝতে পারছেন? আরেকটু আরেকটু ক্লিয়ার করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। এই রিডিউস মেথডটা মূলত আমরা ইউজ করি অ্যারের ক্ষেত্রে। এই নাম্বারস কি একটা অ্যারে না? হুম। অ্যারে। আচ্ছা, এই নাম্বারস অ্যারে হইলো কিভাবে? অ্যারে হইলো হচ্ছে এই যে থ্রি রেস্ট ডটের। অপারেটর, এই রেস্ট অপারেটর গুলো হচ্ছে এই আর্গুমেন্টে যতগুলো ভ্যালু পাবে, সেই ভ্যালুগুলোকে কালেক্ট করে একটা অ্যারে রিটার্ন করবে। সো এইভাবে এই নাম্বারটা হয়ে গেছে একটা অ্যারে, তাই না? যেহেতু এটা একটা অ্যারে, আমরা অ্যারের একটা মেথড এখানে ইউজ করতেই পারি, তাই তো? হ্যাঁ। এখন এই অ্যারের একটা মেথড হচ্ছে রিডিউস। রিডিউস দিয়ে আমরা ইজিলি, যেহেতু যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি জিনিসগুলো আমরা ইজিলি করতে পারি, তাই আমি এখানে রিডিউস মেথডটা ইউজ করেছি। এই মেথডটা কাজ করে কিভাবে? এই মেথডের ভিতরে একটা কল ব্যাক ফাংশন থাকে, ও হচ্ছে একটা কল ব্যাক ফাংশন, এই যে। আর এইখানে থাকবে একটা ভ্যালু। তো এই কল ব্যাক ফাংশনের মধ্যে আবার দুইটা প্যারামিটার থাকবে। কয়টা? দুইটা। দুইটা। এখন এই যে দুইটা প্যারামিটার, এই দুইটা প্যারামিটারের মধ্যে প্রথম প্যারামিটারের যে ভ্যালু, সেটাই হচ্ছে এই যে এই ভ্যালুটা। বুঝতে পারছি? প্রথম ভ্যালুটা হচ্ছে এই যে যে এই কমার টোটাল পরে যে যেটা থাকবে। ভ্যালুটা, সেটা হচ্ছে যে কমার পরে যেটা থাকবে। আচ্ছা। ঠিক আছে, দেন আর নাম্বার। এই নাম্বারকে, নাম্বার হচ্ছে আমার অ্যারের মধ্যে যে নাম্বারগুলো থাকবে। সাপোজ এই অ্যারে হচ্ছে এই চারটা ইনপুট নিয়ে গঠিত, তাই না? তো হ্যাঁ, এইখানে এই অ্যারের চারটা এলিমেন্ট রয়েছে। তো চারটা এলিমেন্ট নিয়ে হচ্ছে এই অ্যারেটা গঠিত। তো এটার এটার নাম্বার হচ্ছে 25, 33, এই যে এগুলো হচ্ছে এই নাম্বারগুলো। ঠিক আছে, এখন ও কি করবে? ও করবে কি?
প্রত্যেকটা এলিমেন্টের মানে ইন্ডেক্স নাম্বার জিরোতে প্রথমে যাবে, তারপরে টাইপ, তারপর যাবে, তারপরে টাইপ, তারপরে যাবে, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল প্রত্যেকটা ইন্ডেক্স নাম্বারে সে ট্রাভার্স করবে। ঠিক আছে? মানে প্রত্যেকের কাছে সে একবার করে যাবে, এটাই বলছি। এখানে অ্যারো ফাংশন ইউজ করা হয়েছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমি অ্যারো যে ফাংশন, সেই অ্যারো ফাংশনটা ইউজ করেছি। এখন আপনি যদি মনে করেন না আমি অ্যারো ফাংশন ইউজ করব না, আমি নর্মাল ফাংশন ইউজ করব, সেটা করলেও সেম কাজই কিন্তু সেখানে হবে। আমি যদি অন্য ফাংশন ইউজ করতে চাই, আমাকে কি ইউজ করতে হবে এখানে? আমি অ্যারো ফাংশন ইউজ করলে কি এটা এক লাইনে করতে পারছি, অন্য ফাংশন ইউজ করলে আমি এক লাইনে করতে পারবো না আর কি। এই যে এখন আমাকে এখানে আহ প্যারামিটারে দিতে হবে কি, প্যারামিটারে দিতে হবে টোটাল, টোটাল। টোটাল দেন হচ্ছে নাম্বার, তাই না? দেন এইখানে কি করতে হবে? এখানে আহ, এখানে কি করতে হবে, রিটার্ন করে দিই আমরা। রিটার্ন করব কাকে? এই যে টোটাল প্লাস যে নাম্বার, এই টোটাল এবং নাম্বার একে যোগ করে রিটার্ন করে দিলাম। এখন সেম কাজটাই সে করবে, করছে। হুম। তার মানে একটু জটিল দেখায়, আবার কয়েকটা লাইন লিখতে হয়, এখানে রিটার্ন করতে হচ্ছে, এই বিষয়গুলো আর কি। আর আমি যদি অ্যারো ফাংশন ইউজ করি, আমাকে এত কিছু ইউজ করতে হচ্ছে না, আমি জাস্ট যেহেতু এখানে দুইটা আমার প্যারামিটার থাকবে, আমাকে ফার্স্ট ব্রেকেট দিতে হবে, এবং এইখানে হচ্ছে প্রথম প্যারামিটার, দেন সেকেন্ড প্যারামিটার, দেন আমাকে এখানে অ্যারো ফাংশন দিয়ে, যেহেতু আমি এক লাইনেই কাজটা করতে পারছি, আমাকে কি করতে হচ্ছে না, আবার কার্লি ব্রেকেট দিতে হচ্ছে না, টোটাল প্লাস নাম্বার এভাবে লিখে দিলেই আমার হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? হুম। আচ্ছা, আমি কখনো যখন দিস কিওয়ার্ড ইউজ করতে হবে তখন আমি অ্যারো ফাংশন ইউজ করব না, আর সব জায়গায় আমি অ্যারো ফাংশন ইউজ করতে পারবো। ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমি ডিফারেন্ট একটা সিনারিও দেখাই সেম জিনিসটা ইউজ করে। আর টোটাল যে এটা জিরো, এটা কি সবসময় জিরোই থাকবে? না, আপনি তো বুঝতে পারছেন যে এই জিরোর কাজটা কি, জিরোর কাজটা কি? জিরোর কাজ হচ্ছে এই টোটাল, জিরো থেকে। টোটালের যে ভ্যালু সেটা এখানে জিরো করে দিচ্ছি। ঠিক আছে? এখন সাপোজ আপনি হচ্ছে এমন একটা ফাংশন লিখতে চাচ্ছেন যে ফাংশনটার কাজ হবে আহ, একটা দোকান, একটা দোকান চালানোর জন্য সাপোজ আপনি একটা সফটওয়্যার তৈরি করেছেন। ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন এমন একটা ফাংশন লিখতে যে ফাংশনটার কাজ হবে দোকানদার যাতে বাকি কত টাকা বাকি হইলো সেটা ই করে রাখতে পারে। সাপোজ একটা ক্রেতা, আপনি দোকানদার, আমি হচ্ছে ক্রেতা, আপনার কাছ থেকে, আমার কাছ থেকে আপনি অলরেডি 500 টাকা পান। ঠিক আছে? এখন আপনার দোকান, আহ, দোকানদার কে বললাম, ধরেন আপনি দোকানদার আমি ক্রেতা। ঠিক আছে? এখন আমার থেকে আপনি 500 টাকা পান। এখন আমি আপনার কাছে গিয়ে বললাম, আরো কিছু জিনিস চাইলাম যেটার দাম 300 টাকা, মানে আরো 300 টাকা আপনাকে, আপনার কাছ থেকে আমি বাকি নিলাম। ঠিক আছে? তো আপনার কি প্রয়োজন হবে তখন? এই 300 টাকা সে 500 টাকার সাথে আপনি যোগ করতে চাইবেন, তাই না? এখন ওই যে হুম। 500 টাকা, এটা তো আগের একটা নাম্বার, বর্তমানে তো এটা নতুন করে ইনপুট দিয়ে যোগ করবেন না, আপনি করবেন? করবেন না। এটা কোথাও সেভ থাকবে যে আপনার বাকি এত টাকা ছিল। ঠিক আছে? সাপোজ আমি বাকির ইংলিশ কি? কি? বাকির ইংলিশ। হ্যাঁ, আহ, বাকির ইংলিশ কি? আচ্ছা, আহ বাকির ইংলিশ কি? আমি, আমারও তো মাথায় আসছে না। যাই হোক, আমি এখানে বাকির ইংলিশ তো আচ্ছা, ডিউ ডিউ হবে। ডিউ, ওকে আমি এখানে হ্যাঁ। লিখলাম ডিউ। তো ডিউ হচ্ছে 500 টাকা আগে। পেয়েবল বা ডিউ।
হ্যাঁ, আচ্ছা, ডিউ ডিউ লিখি, এটাই সুন্দর দেখাচ্ছে। এটা 500 টাকা ছিল, তাই না? হুম। এখন আপনার কাজ হবে কি? আপনার কাজ হবে এই এইটা যাতে আপনার নতুন করে ইনপুট দিতে না হয়। সো আপনি এখানে ডিউ দিয়ে দেন। এখন যার ডিউ 0 থাকবে তার এখানে 0, যার ডিউ 500 থাকবে তার এখানে 500 উঠবে, এরকম, তাই না? এখন আপনি উম, সে এই যে এই 4টা সদাই কিনেছে, 4টা সদাইয়ের দাম হচ্ছে এরকম, ঠিক আছে? এখন আগে ছিল ডিউ 500 টাকা, আর এখনকার সদাই মিলে সব মিলিয়ে তার ডিউ হয়ে গেছে এখন কত? 682 টাকা, ঠিক আছে? দ্যাট মিনস এইখানে সবসময় 0 দিবেন নাকি কি দিবেন সেটা হচ্ছে আপনার ইউজ কেসের উপর ব্যবহার করবে। ব্যাপারটা এমন নয় এখানে সবসময় আপনাকে 0ই দিতে হবে। এখন বুঝতে পারছেন ক্লিয়ারলি? হ্যাঁ। হ্যাঁ। এখন যেই ফাংশন দিয়ে আপনি শুধু আহ, যোগ করতে যাচ্ছেন, নর্মাল যোগ, ঠিক আছে? কোনো ডিউ বা এই ধরনের কিছু থাকবে না, নর্মাল যোগ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই এখানে 0 দিতে হবে। নতুবা তো এখানে যত থাকবে সেটাও এখানে যোগ হয়ে যাবে, তাই না? আচ্ছা, হ্যাঁ। এখন সাপোজ আপনি গুণ করতে চাচ্ছেন, ঠিক আছে? তো আপনি একটা ফাংশন নেন, ফাংশন হচ্ছে মাল্টিপ্লাই করতে চাচ্ছেন। তো কি কি আর্গুমেন্ট থাকবে সেটা এখানে প্যারামিটারে নিয়ে নিচ্ছেন। তাহলে আপনি গুণ কিভাবে করবেন? এই যে যে আপনার নাম্বারস গুলা একটু রিডিউসের মধ্যে, রিডিউস ফাংশন মানে মেথডের ভিতরে নিয়ে আসেন। দেন একটা প্যারামিটার দেন টোটাল, আরেকটা দেন নাম্বার, দেন অ্যারো ফাংশন অ্যাপ্লাই করে দেন এখানে। অ্যারো ফাংশন যদি অ্যাপ্লাই করেন আপনার হচ্ছে এই টোটাল, টোটাল ইন্টু নাম্বার দিতে হবে, তাই না? আর এখানে কত দিবেন? টোটালের ভ্যালু কত দিবেন এবার বলেন তো? টোটালের ভ্যালু 0 হবে। আচ্ছা, 0 যদি দেই কি হবে? এখানে কাজটা কি করেছিল সে? প্রথমে টোটালের একটা ভ্যালু সেট করে, তো ভ্যালু সেট এবার কত করছে? 0। ভ্যালুর সাথে প্রত্যেকবার গুণ হবে। কত গুণ হবে? এই যে এখানে আর ওইটা 25 আছে, এখানে 25 গুণ হবে, তাই না? তারপরে 25ই থাকবে, সেমই থাকবে। এটা 33, এটা 25 থাকবে, 0-র সাথে 25 গুণ হলে কি 25 হয়? 33। কত হয়? 0-র সাথে 25 গুণ হলে কত হয়? 25ই তো হয়। 0-র সাথে 25 গুণ হলে 25 হয়? না, 0 হয়। 0 হয়। 0-র সাথে যাই গুণ করি না কেন স্বাভাবিক 0 হবে। 0ই হবে। সুতরাং বুঝে গেল আমি চাইলেও এখানে 0 নিতে পারবো না। এবার আমাকে কত নিতে হবে? 1 নিতে হবে। কোনো কিছুর সাথে আমার নিতে মিনিমাম হয়। 1 যদি না হয় আমি গুণ করতে পারবো না কোনো কিছু, ঠিক আছে? আমি যখন গুণ করব হুম। সেখানে 1 নিতে হবে। এবার কিন্তু সুন্দরভাবে এটা কাজ করবে। এখন টোটাল মানে 1, 1-এর সাথে 25 গুণ হলে কত হবে? 25। দেন হচ্ছে টোটাল মানে হচ্ছে 25, এই যে এখানে 25 না টোটাল মানে, এখন এই 25 × 33 যত হয় সেটার মান হয়ে যাবে যে এখন এইখানে। দেন এইভাবে কাজটা হবে, বুঝতে পারছি? হ্যাঁ। সো আমি যদি এবার সাম না দিয়ে এখানে মাল্টিপল কে করি, এটা হচ্ছে আমাদের গুণফল, বুঝলাম? হ্যাঁ। আচ্ছা, এ হচ্ছে বিষয়। এখন আমি যেটা চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে আপনি একজন শপ ওনার। এখন একটা কাস্টমার আপনার কাছে আসলো, বললো আমাকে ওইটা দেন, সেটা দেন, ওইটা দেন, এরকম কিছু জিনিস আপনার থেকে কিনলো। তা আপনি কি করবেন? আপনি হচ্ছে প্রথমে হিসাব করবেন যে তার কত টাকা হয়েছে। দেন আপনি কি করবেন? তাকে জিনিসগুলো দিয়ে দিবেন? না, আপনি তার কাছ থেকে টাকা নিবো তারপর। টাকা নেবেন, তাই না? টাকা নেবেন।
তার কাছ থেকে টাকা নেয়ার পরে সেই টাকা থেকে যত টাকা হয়েছে সেটা বিয়োগ করে যেটা থাকে সেই চেঞ্জটা তাকে ফেরত দিয়ে দিবেন। ব্যাপারটা এমন না? হ্যাঁ। চেঞ্জটা তাকে ফেরত দিয়ে দিবেন। ওকে, তাহলে আমাকে এই সিনারিওটা মাথায় রেখে এখন হচ্ছে এমন একটা ম্যাথমেটিক্স করতে হবে। তো আমি কি করব, এখানে বিয়োগ করব, ঠিক না? আর সে যেটা দিব সেটা না, সেটা একটা ইসের মধ্যে আমি জমা রাখি। সে যেটা দিচ্ছে সেটা সাপোজ এন্ট্রি, তো এন্ট্রি করলেও সে সাপোজ 1,000 টাকা, ঠিক আছে? এখন আমি একটা ফাংশন তৈরি করি এটার জন্য, এডিশন মানে বিয়োগ যেহেতু করব, সো একটা নাম্বার, দেন এখানে আমি কি করব, রিটার্ন করে দিব নাম্বারস ডট রিডিউস। দেন আমি কি করব এখানে, আমার যে টোটালটা আছে, ঠিক আছে, টোটাল বলতে এন্ট্রি, টোটাল মানে কি ওই যে যে এন্ট্রিটা করেছে না, সেই এন্ট্রি, এন্ট্রির থেকে আমি বিয়োগ করে করে যেটা থাকবো সেটা হচ্ছে আমি এই রিটার্ন করে দিব, ঠিক আছে? তো আমি সাপোজ সেটা এভাবেও লিখতে পারি, লেট চেঞ্জ ইজ ইকুয়াল টু কোডগুলো এইখানে লিখে দিচ্ছি আর রিটার্ন করে দিচ্ছি চেঞ্জ, ঠিক আছে? আরো বেশি বুঝতে সুবিধা হবে। এই যে আমরা যা এন্ট্রি করলাম এবং যে নাম্বার থাকবে। ওকে, এখন আমাদের এন্ট্রি থেকে নাম্বারটা বিয়োগ হবে। তো আমাদের এন্ট্রির ভ্যালু কত? এন্ট্রির ভ্যালু হচ্ছে এই যে এইটা, তাই না? এন্ট্রির ভ্যালু হচ্ছে এই যে এইটা। এখন আম, এই এন্ট্রি থেকে প্রত্যেকবার প্রত্যেকটা নাম্বার থেকে বিয়োগ হইতে থাকবে একটা একটা করে, ঠিক আছে? আমাকে কোনো কিছু যোগ করার প্রয়োজন নাই। আমার কাজ হচ্ছে সে একটা জিনিস নিয়েছে, ওই জিনিসটা বিয়োগ করে দেই। একটা জিনিস নিয়েছে আমার এন্ট্রি থেকে, সেটা বিয়োগ করে দেই। বিয়োগ করে করে শেষ পর্যন্ত যেটা থাকবে সেটাই হচ্ছে আমার চেঞ্জ, সেটা আমি কাস্টমারকে ফেরত দিয়ে দেবো। বুঝতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, এখন সাপোজ এই এডিশন যে ফাংশনটা সেটা আমি এখানে কল করি। দেন হচ্ছে এই চারটা জিনিস সে নিয়েছে আমার থেকে, নিয়েছে। এখন 1,000 টাকার একটা নোট দিয়েছে, সে কত টাকা ফেরত পাবে আমরা দেখে নেব। সে 818 টাকা ফেরত পাবে, ঠিক আছে? আমি যদি আহ এটা যে সাম দিয়ে দেখি এটার যোগফল কত, 182 টাকা। তো 1,000 থেকে 182 বিয়োগ করলে কি এটাই তো থাকে, তাই না? হ্যাঁ। 818ই তো থাকে। তা আমরা সুন্দরভাবে তার চেঞ্জ এত আসছে, তাকে এটা দিয়ে দিলাম। তার মানে আমার যেই ফাংশনই প্রয়োজন হোক না কেন সেই ফাংশনটাই আমরা ইজিলি তৈরি করতে পারবো, তাই তো? কতক্ষণ হয়েছে সময়? হ্যাঁ। 29। আচ্ছা, এ- ঠিক আছে। এখন আপনাদের হচ্ছে কাজ হবে আহ একটা ফর্ম তৈরি করা। সেই ফর্মের ভিতরে কাস্টমার যেটা দিবে, মানে কত টাকা এন্ট্রি করলো, সেটার একটা ইনপুট থাকা, সেই ইনপুটে হচ্ছে এটা থাকবে। আরো অনেকগুলো ইনপুট থাকবে, সেই ইনপুটের মধ্যে আপনারা দিবেন হচ্ছে কি কি কিনেছে সে, সেই কেনা জিনিসগুলো। বুঝতে পারছেন? কেনা জিনিসগুলোর প্রত্যেকটার মূল্য দেবেন। দেওয়ার পরে সেই প্রত্যেকটা মূল্যকে আবার একটু। একটা অ্যারের মধ্যে সেভ করবেন। এটা কি কাস্টম লেয়ারের মধ্যে সেট করলে হবে? কাস্টমলি না, মানে হচ্ছে অটো হবে, সেই ফর্মের মাধ্যমে এই যে এই ধরনের একটা ফাংশন ইউজ করে
সেগুলোকে যোগ করে, মানে যোগ বলতে এইভাবে বিয়োগ করে চেঞ্জ কত হয়, সেই চেঞ্জটা আমাকে ফর্মের কনসোল লক করে না, আমার ফর্মেরই কোথাও একটা দেখাইতে হবে। ফর্মে বলতে ফর্মটা সাবমিট করলে সাথে সাথে সেই আউটপুটটা, মানে সে কত টাকা ফেরত পাবে সেই আউটপুটটা দেখা যাবে। ঠিক আছে? হুম। এমন একটা জিনিস তৈরি করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি রেস্ট অপারেটর তো দেখাইলাম। এখন আমি রেস্ট অ্যারে ডিস্ট্রাকচার দেখাবো। ঠিক আছে? এবং রেস্ট অ্যারে যোগফল আমরা কিভাবে করব সেটা আলোচনা করতে করতেই অনেক সময় চলে গেছে। বাকি আলোচনাটা আমরা একটু খুব দ্রুত করব। আমরা সাপোজ একটা অ্যারে নেব। এখানে একটা নম্বর সেট নামে একটা অ্যারে নিলাম, যেখানে আমি কিছু নাম্বার নিয়ে নিচ্ছি, দুটো কিছু নাম্বার নিয়ে নিচ্ছি, সাপোজ 10, 20, 30, 40, 50, 60, এমন কিছু নাম্বার নিয়ে নিলাম। ঠিক আছে? এইবার আমার কাজ হচ্ছে এটাকে ডিস্ট্রাকচারিং করব। তো ডিস্ট্রাকচারিং, অ্যারের ডিস্ট্রাকচারিং করতেছি আমরা। সো এখানে একটা অ্যারের সাইন দিব, দেন ফার্স্ট, দেন সেকেন্ড, দেন আমি ফার্স্ট ভ্যালুকে এবং সেকেন্ড ভ্যালুকে একটা এর মধ্যে, মানে একটা ভেরিয়েবলের মধ্যে নিতে চাচ্ছি। আরেকটা ভেরিয়েবলের মধ্যে বাকি যতগুলো থাকবে সবগুলোকে একসাথে নিতে চাচ্ছি। তো সবগুলোকে যেহেতু নিতে চাচ্ছি, আমাকে এই রেস্ট অপারেটর ইউজ করতে হবে। রেস্ট অপারেটর ইউজ করে আমি সাপোজ দিলাম আদার্স। ঠিক আছে? এবার এটা এটা কার থেকে নেবে, এই যে ডিস্ট্রাকচারিংটা যে করতেছি, কাকে করতেছি? এই নাম্বার সেটকে করতেছি না? তো এখানে লিখে দিব নাম্বার সেট। ঠিক আছে? এখন আমি যদি কনসোল লগ করি, ফার্স্ট কে আমি কি দেখতে পারবো? এই যে 10, 10 পাইছি। সেকেন্ড কে যদি আমি করি, তাহলে কি দেখতে পাবো? এই যে 20। আমি এটাকে আপাতত কমেন্ট আউট করে দিই। সেকেন্ড কে আমি যে 20 পাচ্ছি, তাই না? এখন আমি যদি আদার্স ভ্যালুগুলা দেখতে চাই, এখানে দেখতে পাবো আদার্স ভ্যালুগুলা হচ্ছে এই আদার নামক যে ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের মধ্যে স্টোর করা আছে। ঠিক আছে? যেহেতু এটা একটা অ্যারে, অ্যারে আকারেই স্টোর করা থাকবে। তো সেম ভাবে আমি যদি ডিস্ট্রাকচারিং করি একটা অবজেক্ট থেকে কিছু একটা, সাপোজ এখন আমি একটা ইউজার লিখবো। ইউজার নামে একটা অবজেক্ট তৈরি করব। সেই ইউজারের মধ্যে থাকবে সাপোজ আইডি। আইডি হচ্ছে 1, দেন সাপোজ নেম। নেম হচ্ছে কিছু একটা এরকম। ঠিক আছে? এখন এটা যেহেতু একটা স্ট্রিং, আমাকে স্ট্রিং আকারেই লিখতে হবে। দেন এজ, দুঃখিত, এজ সাপোজ 25, এজ সাপোজ 25, দেন কান্ট্রি সাপোজ, কান্ট্রি কি দিব? বাংলাদেশ, সংক্ষেপে লিখলাম বিডি। এবার আমি এটাকে ডিস্ট্রাকচারিং করব। ঠিক আছে? তো আমি এটাকে ডিস্ট্রাকচারিং করি। আচ্ছা, ডিস্ট্রাকচারিং করতে কি কনস্ট নামে যে ভেরিয়েবল সেটাই নিতে হবে? না, আপনি লেটও নিতে পারবেন। ঠিক আছে? ওকে, আমি হুম। এখানে জাস্ট লিখে দিলাম যে ইউজারটা রয়েছে, সেটার নেম, দুঃখিত, এটা তো একটা অবজেক্ট, আমাকে অবজেক্ট চিহ্নই দিতে হবে, তাই না? এখন হ্যাঁ। এইখানে আমি লিখলাম আইডি। নেম। ঠিক আছে? নেমটাকে আমি আলাদা করতে চাচ্ছি একটা ভেরিয়েবলের মধ্যে, এবং বাকি সব কিছুকে আমি উম, রেখে দিব। তো এখানে হচ্ছে ইনফো নাম দিয়ে রেখে দিলাম সাপোজ। ঠিক আছে? কারণ কোন অবজেক্ট থেকে এগুলা ডিস্ট্রাকচারিং করছি? ইউজার অবজেক্ট থেকে। ইউজার থেকে। এখন যদি আমি কনসোল লগ করি, ইউজার তো।
হয়নি। নেম কে? তাহলে ইউজার, কি বলেন? ইউজার তো আসেনি। ও, ইউজার আসলে। ওকে। ওকে, এখন এই যে এখানে নেম দিলাম, নেমটা হচ্ছে আমার এই নেম ভেরিয়েবলের মধ্যে চলে আসছে। ঠিক আছে। এখন আমি ইনফোকে যদি দেখি, ইনফো নামে আরেকটা আহ, কি বলে, অবজেক্ট এখানে রিটার্ন করছে সে। অবজেক্টের মধ্যে আইডি আছে, এজ আছে, কান্ট্রি আছে, নেম নেই। কারণ নেমকে আমি রিস্ট্রাকচারিং করে আলাদা একটা ভেরিয়েবল নিয়েছি। এখন ইনফো নামে আরেকটা অবজেক্ট এখানে তৈরি হয়ে গেল। বুঝতে পারলাম? হ্যাঁ। খুবই সহজ তাই না, এবং খুব মজার। আমরা আগে ডিস্ট্রাকচারিং শিখেছিলাম, এখন ডিস্ট্রাকচারিং এর আরো বহুল ব্যবহার দেখতে পাচ্ছি এই রেস্ট অপারেটরের মাধ্যমে। এখন আমরা দেখবো স্প্রেড অপারেটর কি জিনিস। স্প্রেড অপারেটর মূলত এই রেস্ট অপারেটরের উল্টো। ঠিক আছে। এখানে আমি ডিস্ট্রাকচারিং করার ক্ষেত্রে বা প্যারামিটার হিসেবে রেস্ট অপারেটর ইউজ করেছিলাম, কিন্তু স্প্রেড অপারেটর কি করবে? স্প্রেড অপারেটর হচ্ছে রেস্ট অপারেটর কালেক্ট করে, আর স্প্রেড অপারেটর হচ্ছে ছড়িয়ে দেয়। ঠিক আছে, মানে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। আচ্ছা, এটার প্রকৃত এক্সাম্পল যদি আমি দেখতে চাই, ওকে, আমি স্প্রেড অপারেটরের জন্য নতুন একটা ফাইল নেই, স্প্রেড ডট জেএস। ওকে, স্প্রেড ডট জেএস নিলাম। এখন এই স্প্রেড অপারেটরের মধ্যে সাপোজ একটা অ্যারে নিলাম, অ্যারে ওয়ান নামে, এবং সেই অ্যারেতে থাকবে 1 2 3। দেন অনেক স্পেস চলে আসছে না। এখন আমি আরেকটা অপারেটর নেব। আচ্ছা, লেট দিয়ে যেহেতু নিচ্ছি, লেট দিয়েই নেই। এখন এই যে এই অ্যারে থেকে আমরা নতুন আরেকটা অ্যারে তৈরি করব। সাপোজ এইখানে আমরা দিব অ্যারে ওয়ান। এখন আমি জাস্ট কনসোল লগ যদি করি, অ্যারে টু কে কি দেখতে পাবো? 1 2 3। মানে এই অ্যারে ওয়ান থেকে অ্যারে টু কি হয়েছে? কপি হয়েছে। কিন্তু এখানে অ্যারে ওয়ানের কোনো রেফারেন্স আছে কিনা এটা আমরা একটু চেক করি। রেফারেন্স আছে কিনা চেক করতে হলে আমি এটা কম্পেয়ার করব। তো অ্যারে ওয়ান এবং অ্যারে টু দুইটা সমান কিনা, ফলস এসেছে, মানে দুইটা সমান না। কিন্তু আমি এখানে যদি শুধু অ্যারে ওয়ান দিতাম, তখন এটা ট্রু আসতো। কারণ কি, এই অ্যারে ওয়ান দিলে ও কি করতো? এই অ্যারে ওয়ানটাকে পুরোপুরি কপি করে এখানে নিয়ে আসতো। দ্যাট মিনস এখানে কোনো অ্যারে নাই, এখানে আছে রেফারেন্স। এখানে কি আছে? রেফারেন্স। কার রেফারেন্স? এই অ্যারে ওয়ানের রেফারেন্স। আমি এই অ্যারে ওয়ানের যখনই চেঞ্জ করব, এটা অটো রেফারেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। নতুন একটা অ্যারে কিন্তু সে তৈরি করছে না। ঠিক আছে, কিন্তু সে আচরণ করবে যেন সে নতুন একটা অ্যারে, কিন্তু আসলে কিন্তু না। কিন্তু আমি এই সেম জিনিসটাকে যখনই এইভাবে প্রকাশ করব, তখন কিন্তু এখানে ফলস এসেছে। কারণ কি, এখানে কোনো রেফারেন্স এড হয় নাই। তো ও কি কাজ করেছে? ও করেছে এই প্রথম এলিমেন্টটাকে আইনা এখানে বসাইছে, দ্বিতীয়টাকে মানে ওকে ভাঙছে প্রথমে, ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেন আরেকটা অ্যারের মধ্যে রেখে দিছে। ঠিক আছে। আমি এবার যদি এখানে কনসোল লগ দিয়ে 3 ডট দেই, দেন অ্যারে ওয়ান কে দেখি, আমি দেখতে পাবো অ্যারে ওয়ান এর মধ্যে 1 2 3 তিনটা ইনপুট এসেছে। বুঝতে পারলাম? হ্যাঁ। দ্যাট মিনস এটা কিন্তু আর অ্যারে না। এটা কি অ্যারে? এই যে এতটুকু অংশ কি কোনো অ্যারে? এই যে দেখতে পাচ্ছ এতটুকু অংশ অ্যারে না। কিন্তু আমরা এখানে অ্যারে সাইনের ভিতরে রেখেছি, তাই এই এলিমেন্ট গুলো নতুন একটা অ্যারের ভিতরে নতুন ইনপুট হিসেবে ইনসার্ট হয়েছে। দ্যাট মিনস অ্যারে টু সম্পূর্ণ নতুন একটা অ্যারে। বুঝতে পারলাম? তো হুম। স্প্রেড অপারেটর নিয়ে আমরা আরো কিছু আলোচনা করব। আমরা সাপোজ মার্জ করতে চাচ্ছি।
অ্যারে টু সাপোজ